বাইরের ওয়েদারটা আজকে খুব সুন্দর, খুব সুন্দর রোদ্দুর উঠবে। তোমরা আমার এই মানে রোদ্দুরের ছটাটা দেখেই বুঝতে পারছো। ওটা আমাদের ছাদের এদিকটা এখনো রোদ্দুর পড়ছে না, তবে আমার ওপরে বারান্দায় রোদ্দুরের ছটা পড়েছে। ওই দেখো, দেখেছো তো? আর তোমাদের দেখাই, মানে বাইরের ওয়েদারটা আজকে খুব সুন্দর, আকাশ খুব পরিষ্কার। সবচেয়ে বড় কথা, আজকে সকালবেলা যখন মেয়ে ঘুম থেকে উঠেছে, মানে মেয়েকে যখন ডাকছি প্রায় ছটা, ওই 5:30 6টার মতো বাজে, কোকিল ডাকছিল। মানে তোমাদের যদি শোনাতে পারতাম যে সত্যি কি মিষ্টি লাগছে, আর পুরো বড় যেন বসন্তকাল চলে এসছে। তো যাই হোক, দেখো একটু রোদ্দুরের আলোটা আজকে, মানে কি বলবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ঘরকন্যার নতুন একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। যাই হোক তোমরা খুব ভালো আছো, আর যে যেখানে আছো খুব সুস্থ আছো। তো চলো আজকের ব্লগটা তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখান থেকে শুরু করছি। আজ হচ্ছে শুক্রবার, হ্যাঁ, আর এখন ঘড়িতে বাজে ওই 7:30 পরে 8টার মতো। বাইরে আজকে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে আমি এখনও দেখো গা থেকে জ্যাকেট খুলিনি। সকালবেলা বাসি কাজ হয়ে গেছে। বাসি কাজ বলতে আজকে না না, ওটা রাখো রাখো। বাসি কাজ বলতে তোমার ওই কিছু বাসন ছিল, ওইগুলোই জাস্ট মেজেছি। আর হচ্ছে বিছনাপত্র কিছু কিছু তোলা হয়েছে, এই টুকটাক কাজ। আর এই চাটা খেয়ে এখন ব্লগ স্টার্ট করছি। আজকে রান্নাঘরটা ক্লিন হবে, তো আমার বর আমাকে রান্নাঘরটা ক্লিন করতে দেবে না। এবার তোমরা হয়তো ভাববে যে বরকে দিয়ে কাজ করাচ্ছি, একদমই না। আমি বলেছিলাম যে দাও আমি পরিষ্কার করি, হবে না, সে নিজে পরিষ্কার করবে। তো দেখো এখন ওই যে নিজে কাজে লেগে গেছে, পরিষ্কার করছে। প্রায় তোমার ওই 1 মাস হয়ে গেল, জানুয়ারি মাসটা, মানে ডিসেম্বরের লাস্টের দিকেই মোটামুটি রান্নাঘরটাকে গুছিয়ে গেছি, এই সমস্ত সব করেছি। তো ডিসেম্বর, জানুয়ারিটা গেলে ডিসেম্বর, ফেব্রুয়ারি মাস পড়লো। তো চলো, ফেব্রুয়ারি মাস পড়ার সাথে সাথেই কিন্তু আমি রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্নাঘরটা একটু ধুলো হয়েছে। এমনি তেল কালি নেই, চিমনিটা লাগানোর পর থেকে তেল কালিটা হচ্ছে না, বাট ড্রাই ধুলো যেটা, কারণ শীতকাল এখন প্রচুর ধুলো উঠছে, আর আমাকে তো জানলা খুলে রাখতেই হচ্ছে। জানলা খোলা থাকছে, তারপরে এই রান্নাঘরের দরজাটা খোলা থাকছে, তো সবসময় ধুলোটা ঢুকছে। ধুলো তো আর আমি আটকাতে পারবো না, তো ওই ড্রাই ধুলোটাকেই আজকে আমরা পরিষ্কার করব। তো চলো সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো পুরো আমার রান্নাঘর কিচেন ব্লগটা, যেটা আর কি একদম পরিষ্কার কীভাবে আমরা করছি না করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটাকে ইউটিউব থেকে যারা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই পেজটাকে কিন্তু ফলো করে দেবে। তোমাদের একটা কমেন্ট আমাদের অনেক মোটিভেট করে সুন্দর সুন্দর ভিডিও বানাতে। আগের ভিডিওর ব্লগ দেখে দেবজানী দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। তোমরা এইভাবেই কমেন্ট করতে থাকো। চলো সঙ্গে দেখো, দেখতে দেখো। একটা সংসার কখনো নিজের একার হয় না। বিয়ের পর যদি একটা মেয়ে সমস্ত দায়িত্ব তুলে নিতে পারে নিজের ঘাড়ে, সেরকমভাবে ওতপ্রোতভাবেই কিন্তু একটা ছেলেকেও দায়িত্ব সমানভাবে তুলে নিতে হয়। আর কাজ কিন্তু সবসময় ভাগ করে নিতে হয়। এমন না যে সংসারের প্রত্যেকটা কাজ একটা মেয়েই শুধু করবে আর একটা ছেলে করবে না। ছেলেরা বাইরের কাজ করে বলে কি ঘরের কাজ করবে না? এটা কিন্তু একদম ভুল। আমার বর কিন্তু যেমন বাইরের কাজও করে, আবার ঘরের কাজও করে। তোমরা কিছুদিন আগে ব্লগে দেখেছো, আমি বলেছিলাম তোমাদেরকে, দেখাতে পারিনি ঠিকই, কিন্তু বলেছিলাম যে আমার যখন প্রচণ্ড জ্বর ছিল, তখন কিন্তু আমার বর ঘর পরিষ্কার করা, মানে ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, সমস্ত কাজ করেছে। আর সত্যি কথা বলতে কি, আমি কোনোদিন বলবো না যে এই সংসারটা শুধুমাত্র আমার একার। আমার না, আমার সঙ্গে আমার বড় ওতপ্রোতভাবে এই সংসারের প্রত্যেকটা জিনিসে, বিন্দু বিন্দু থেকে আমরা যে এই অবধি দাঁড়িয়েছি, প্রত্যেকটা জিনিসে কিন্তু আমার বর ওতপ্রোতভাবে জড়িত।
আজকে ও যদি সত্যি কথা বলতে শক্তভাবে আমার পাশে না দাঁড়াতো এই মানুষটা, তাহলে কিন্তু আমি কখনোই এই সংসারটাকে সংসার বলতে পারতাম না। একটা মেয়েই শুধু সংসারী হলে হয় না, একটা ছেলেকেও সাথে সাথে সংসারী হতে হয়, তাহলেই কিন্তু সংসারটা দুজনের হয়। আর কখনোই ওই যে আমি বললাম না, কখনোই আমি বলবো না যে সংসারটা আমার একার, কারণ এই সংসারে আমার বর যেমন খরচাও করে, এই সংসারের সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখে কিন্তু আমার বড়, আমার মতোই করে আমার বড় কিন্তু গুছিয়ে রাখে কম বেশি। হয়তো ও যদি, আমি যদি 10টা কাজ করি, ও হয়তো একটা কাজ করে বা দুটো কাজ করে, কিন্তু না করে। আর আমার বর জানো না তো তোমরা, মানে পার্সোনালি তোমরা হয়তো তাকে কেউ চেনো না, যা সুন্দর জিনিস গুছিয়ে গাছিয়ে রাখতে পারে বা যা সুন্দর পয় পরিষ্কার করে, মানে একটা মেয়েও ফেল, একটা মেয়ে পুরো ফেল, এত সুন্দর পয় পরিষ্কার করে গোছানো গাছানো। বিয়ের পর যেন, বিয়ের আগে, সরি ভুল বললাম, মানে না বিয়ের পরই, না বিয়ের আগে না, বিয়ের আগে আমরা এই ছোট্ট ঘরটায় থাকতাম, যে ঘরটা আমার এখন কিচেন তোমরা দেখছো। আমরা সেই ঘরে একটা সময় অনেক কষ্ট করেছিলাম। তখন ইউটিউব ছিল না, ফেসবুকের এত চল ছিল না, তার জন্য তোমাদের সাথে আমি কোনোদিন সেই আমার যে আগের অনুভূতিগুলো সেগুলো আমি কোনোদিন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে আজ আমি তোমাদেরকে বলবো, সেটা হলো এই যে ঘরটা তোমরা দেখছো, এই ঘরটা তো একটা ছোট ঘরের মতো ছিল। এই ঘরটা আমার হাজবেন্ড যখন আমাকে বিয়ে করেছে, তখন এই ঘরটা ছিল হচ্ছে আমার থাকার ঘর। হ্যাঁ, আমি একটা ছোট্ট খাটে শুতাম, আমি আর আমার বর, মানে ভাগাভাগি করে। অনেক কষ্ট করেছি জীবনে, অনেক কষ্ট। সেগুলো তোমাদের সাথে শেয়ার করলেও হয়তো তোমরা অনেকে বুঝতে পারবে না, বা তোমরা হয়তো অনেকেই মানে মানে কি বলবো, ফিল করতে পারবে না। আমি জীবনে প্রচুর কষ্ট করেছি, আমি একদম শূন্য থেকে আজ এই পর্যন্ত উঠে দাঁড়িয়েছি। একদম শূন্য থেকে আমি শুরু করেছিলাম। হ্যাঁ, আমার বর কিন্তু স্বাচ্ছন্দ্য ছিল, আমার বরের কিন্তু টাকা পয়সা ছিল। আমি কিন্তু বলবো না যে টাকা পয়সা ছিল না, কারণ ও ব্যবসা করতো। ওর যেহেতু আমাদের টোটালটাই, আমাদের সবাই ব্যবসায়ী পরিবার। আর আমার বরের যেহেতু মানে দোকান আর নিজে কাজ করে, ও সমস্তটাই কিন্তু নিজে হাতে সামলাতো, প্লাস সংসার সামলাতো। কিন্তু তখন আমার এইসব ঘর ছিল না, জানো। এই যে জানলাটা আমার বর পরিষ্কার করছে দেখছো, এই জানলাটায় একটা যে ফ্লেক্স হয় না, ওই ফ্লেক্স লাগিয়ে আমরা শুতাম। প্রচুর কষ্ট করেছি, বৃষ্টির দিনে বৃষ্টির জল, ঝড় বৃষ্টিতে পুরো হাওয়ায় ফ্লেক্স উড়িয়ে নিচ্ছে, আমরা ঘরের মধ্যে দুজনে বসে আছি। কি করব, দেখেও কিছু করতে পারছি না, লাগাতে পারছি না, লাগাতে গেলেই আবার ফ্লেক্সের দড়ি ছিঁড়ে যাচ্ছে, এমনও হয়েছে। আর আজ সেই ঘরটাকে আমি রান্নাঘর বানিয়েছি, এত সুন্দর করে বানিয়েছি। আমার তো খুব মানে একটা বলবো, বলে না, মানে ঘরে তোমার কোন কোণাটা বেশি ভালো লাগে? আমার এই রান্নাঘরটা আমার খুব প্রিয়, জানো তো। এই ঘরটার সঙ্গে আমার অনেক ওতপ্রোতভাবে আমি জড়িত, কারণ এই ঘরটাতে একসময় আমি শুতাম, একসময় আমি থাকতাম এই ঘরটাতেই। তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার কিন্তু অনেকটাই কাজ হয়ে গেল। আর এখানে দেখো তো কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ওয়াশিং মেশিনের পিছনটা তো সেভাবে পরিষ্কার করা হয় না। আর এখানে না ওই কি বলবো, একটু শ্যাম্পুর জল দিয়ে এই জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ যখন রং করেছিল ওরা বলেছিল অন্য কোনো কেমিক্যাল দেবেন না, জাস্ট শ্যাম্পুর জল ভিজিয়ে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নেবেন, দেখবেন একদম পরিষ্কার হয়ে যাবে। আর কালো দাগগুলো সব কিছু পরিষ্কার হয়ে যাবে। তাই ওইটাই আমি কিন্তু পিছনে ওই ওই এখানটা বসে বসে এইভাবেই কিন্তু ওই শ্যাম্পুর জল গুলে নিয়ে তবে কিন্তু পেছনটা পরিষ্কার করছি। আর ওয়াশিং মেশিনটাকে সরিয়েছি এই কারণে, কারণ ওয়াশিং মেশিনটা না সরালে না ওইখানটা অনেকটা ধুলো জমেছিল। যেহেতু প্রত্যেক দিন আর ওই জায়গাটাকে মানে ফ্রিজের তলায় কী বলো তো, আমার ঝাঁটা ঢোকে, তো অসুবিধা হয় না, ঝাঁট দিয়ে দিতে পারি, কিন্তু ওয়াশিং মেশিনের তলায় না জানো তো ঝাঁটা ঢোকে না। যতই মানে তোমার করা থাক, স্ট্যান্ড দেওয়া থাক, ওদের ঝাঁটাটা ঢোকে না, ওর জন্য আর ওখানটা পরিষ্কার হয় না ঠিক মতো। তাই ওইভাবেই কিন্তু পরিষ্কার করে নিলাম। চলো গ্যাসটাকে পুছিয়ে নিই, মোটামুটি অনেকটা সময়ও হয়ে গেছে, কারণ মেয়েও চলে আসবে, এবার খাবার টাবার বানাতে হবে। তাই গ্যাসটাকে আগে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি।
কয়েকটা বাসন টাসন ছিল মেজে নিলাম, আর এখন এই ঘরটাকে ফাইনালি মুছে নিচ্ছি। বাকি সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে, শুধু মাইক্রো ওভেন আর মিক্সার গ্রাইন্ডার এগুলো বর একটু পরে পরিষ্কার করে দেবে, মেয়েকে নিয়ে এসে খেয়ে টিফিন করে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না, অবশ্যই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে একটি নেক্সট সুন্দর ব্লগের জন্য, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। কোরবালিশ তুই যেদিকে ইচ্ছা নাকি, তুমি এইবার তুই এখানে কোরবালিশ নেবা আসলে তো খাওয়া বন্ধ। ও ভাবতেছো কি বাবা বলছো তো আমার